الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد তাহাজ্জুদের যায় নামাজে মরণ দিও প্রভু আমায় ইকামাতে দ্বীনের কাজে কবুল করে নিও আমায় তাহাজ্জুদের যায় নামাজে মরণ দিও প্রভু আমায় ইকামাতে দ্বীনের কাজে কবুল করে নিও আমায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলহামদুলিল্লাহ সমস্ত শুকরিয়া সেই মহান রব্বুল ইজ্জাতের দরবারে যে মহান রব্বে করিম আমাদেরকে মাদ্রাসায়ে দারুস সুন্নাহ গাজীপুর ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত 11তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে আসার বসার এবং কিছু দ্বীনি আলোচনা শোনার তৌফিক দান করেছেন সেজন্য মহামনিবের শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। দুরুদি পেশ করছি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় ইসলাম প্রেমিক দ্বীন প্রেমিক মুসলিম ভাইয়েরা, আমি আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে কুরআনুল কারীম তেলাওয়াত করার গুরুত্ব এবং ফজিলত। প্রিয় ভাইয়েরা, এই কুরআনুল কারীম, এই যে কুরআনুল কারীম, এই কিতাব, এটা কার বাণী? আল্লাহর বাণী। কার বাণী? আল্লাহর বাণী। এটা এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে কোনো বিন্দু মাত্র কি নেই? সন্দেহ সংশয় নেই। আছে? কোনো বিন্দু মাত্র সন্দেহ সংশয় নেই। আমরা দুনিয়ার মধ্যে
আমি আর আপনি যখন কোনো কিতাব লিখতে যাব, বা কোনো রাইটার যখন কোনো কিতাব রচনা করেন, তখন ওই কিতাবের মধ্যে কোনো না কোনো ভুল থাকার সম্ভাবনা থাকে। আর এই ভুল থাকার সম্ভাবনা থাকে বিধায় যে কোনো বই লেখার পরে দেখবেন ওই বইয়ের মধ্যে কোনো ভুল আছে কিনা এটা পুনরায় দেখার জন্য একজন সম্পাদক থাকে, থাকে না? দেখবেন যে কোনো বই, আপনি বাংলা যে কোনো বই কিনলে বইয়ের যদি লেখক সরাসরি সে নিজে লেখে তাহলে লেখকের নাম থাকে, আর যদি কোনো আরবি বা ইংলিশ থেকে ওটাকে বাংলায় অনুবাদ করা হয় তখন অনুবাদকের নাম লেখা থাকে, আর তার নিচে লেখা থাকে সম্পাদক। সম্পাদক নাম লিখে অমুকের নাম, যে কোনো ব্যক্তির নাম লেখা থাকে যিনি সম্পাদনা করেন। সম্পাদনা কেন করতে হয়? কারণ রাইটার যখন লিখে বা কোনো ট্রান্সলেটর যখন কোনো অনুবাদক অনুবাদ করে তখন তার অনুবাদের ক্ষেত্রে কিংবা লেখার ক্ষেত্রে ভুল বা সন্দেহ সংশয় থাকতে পারে। এজন্যই মূলত ওই বইয়ে পুনরায় আবার কোনো ভুল আছে কিনা এটা যাচাই বাছাই করার জন্য একজন সম্পাদকের কাছে দেয়া হয়। কিন্তু এই কোরআনুল কারীম হচ্ছে পৃথিবীর সব কিতাবের থেকে সম্পূর্ণ আলাদা, এক্সেপশনাল একটা কিতাব, যে কিতাবের জন্য আলাদা কোনো সম্পাদক নিয়োগ দেওয়া হয় নাই। একেবারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হওয়ার পর থেকে এই পর্যন্ত এই কোরআনের মধ্যে বিন্দু মাত্র এক হরফ পরিমাণ ভুল সন্দেহ সংশয় কেউ ধরতে পেরেছে? পারে নাই, কোশ্চিন কালও পারবে না। কেন পারবে না? কারণ এটা হচ্ছে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব। কার কিতাব? আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব। আর আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, আল্লাহ তাআলা নিজেই এই কোরআনুল কারীমের হেফাজতের দায়িত্ব নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম তোমাদের উপর নাজিল করেছি এবং এই কোরআনুল কারীম হেফাজতের দায়িত্ব, রক্ষার দায়িত্ব আমি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নিয়েছি। যে কোরআনুল কারীম হেফাজত করার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে নিয়েছেন, ওই কোরআনের মধ্যে ভুল ধরার দুনিয়ার কারো সাহসিকতা আছে? কারো সাহসিকতা নাই। দুনিয়ার কেউ হাজার চেষ্টা করলো এই কোরআনের মধ্যে কোনো বিন্দু মাত্র ভুল ধরতে পারবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজেই তার এই কিতাবের দায়িত্ব নিয়ে নিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় থেকে অদ্যাবধি অনেক জালেম, অনেক বিধর্মী কাফের কুফাররা এই কোরআনের ভুল ধরতে চেয়েছিল, কিন্তু তারা পারে নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে কাফের কুফাররা বলেছিল এই কোরআনের মধ্যে সন্দেহ রয়েছে, সংশয় রয়েছে, এই কোরআন নাকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বানানো একটি কিতাব। এটা কি রাসূলের বানানো কিতাব? কার কিতাব? আল্লাহর কিতাব। তারা বলেছিল, কাফেররা বলেছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন গণক, নাউযুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি কবি, তিনি নিজ থেকে কবিতা চয়ন করে এই কোরআন নাকি নিজে বানিয়েছেন। এবং তারা বলেছিল যে এই কোরআনের মধ্যে সন্দেহ রয়েছে, এই কোরআন চাইলে তারা নিজেরাও বানাতে পারবে। আল্লাহর কিতাব, দুনিয়ার কারো সক্ষমতা আছে এর অনুরূপ একটা হরফ বানানো? একটা হরফ বানাতে পারবে কেউ? আমি আর আপনি পারবো? কোশ্চিন কালেও সম্ভব না। কিন্তু ওই কাফের কুফাররা তারা তাদের ভ্রান্ততার কারণে, ভুলের কারণে বলেছিল যে তারা কোরআনের অনুরূপ কোরআন তারা আনতে পারবে, বানাতে পারবে। এজন্য তাদের এই ভ্রান্ত মতবাদকে আল্লাহ রাব্বুল আলামিন 1450 থেকে 1500 বছর আগে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ঘোষণা দিয়ে বলছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আমার বান্দা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিলকৃত এই কিতাবের মধ্যে এই কিতাবের অনুরূপ একটা কিতাব তা না দূরের কথা,
তোমরা যদি এই কিতাবের মধ্যে থাকা 114টি সূরার মধ্যে একটি সূরা আনতে পারো, ফাতু বিসূরাতিম মিন মিথলিহি, তোমাদের সাহসিকতা থাকলে একটি সূরা বানিয়ে দেখাও। 1450 থেকে 1500 বছর পার হয়ে যাওয়ার পরেও ওই কাফের কুফাররা, বেদিনরা, জালেম, তারা এখনো পর্যন্ত এই কোরআনুল কারীমের একটি সূরা তো দূরের কথা, একটি হরফ বানাতে সক্ষম হয় না। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা দিয়ে বলছেন, ফাইন লাম তাফআলু ওয়া লান তাফআলু, তোমরা শুনে রাখো, তোমরা কোনোদিন এই কোরআনের অনুরূপ বানাতে পারোনি, ওয়া লান তাফআলু, এবং কিয়ামত পর্যন্ত কখনো এই কোরআনের অনুরূপ একটি আয়াত বা একটি সূরা আনতেও তোমরা সক্ষম হবে না। তাহলে এই কোরআন কি জাতা কিতাব, জাতা সাধারণ একটা বই, বাংলা বই? যদি সাধারণ একটা বাংলা বই হতো তাহলে আমি আর আপনি এই কোরআনের অনুরূপ একটা কিতাব রচনা করে ফেলা খুব সহজ হয়ে যেত। যেহেতু এটা সাধারণত কোনো বাংলা বই না, সাধারণ কোনো বাংলা বই না, ইংলিশের কোনো বই না, এটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত কিতাব। কার কিতাব? আল্লাহ রাব্বুল আলামিন নাজিলকৃত কিতাব। এখন আল্লাহ তাআলার নাজিলকৃত এই কিতাবকে সংরক্ষণ করা, এই কিতাবের শান বুঝা, মান বুঝা, এই কিতাব তেলাওয়াত করা, এবং কিতাবের মধ্যে কি আছে, কোন কোন বিষয়ে আল্লাহ তাআলা দিক নির্দেশনা দিয়ে দিয়েছেন, এসব বিষয় আমাদেরকে জানা দরকার না? এই বিষয়গুলো অনুযায়ী আমাদেরকে আমল করা দরকার না? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে প্রত্যেক ব্যক্তির জীবন থেকে শুরু করে একেবারে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত প্রত্যেক বিষয় আল্লাহ তাআলা বিস্তারিতভাবে বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আমি এই কিতাবের মধ্যে এক শব্দ পরিমাণ বান্দার জীবন পরিচালনার জন্য যা কিছু প্রয়োজন সবকিছুই লিপিবদ্ধ করে দিয়েছি। মা ফাররাতনা, আমি কিছুই বাদ দেই নাই। তাহলে ব্যক্তি জীবনকে সুন্দর করার জন্য, সমাজ জীবনকে সুন্দর করার জন্য, পারিবারিক জীবনকে সুন্দর করার জন্য, রাষ্ট্রীয় জীবনকে সুন্দর করার জন্য কোন কিতাবের শান মান মর্যাদা বৃদ্ধি করা দরকার? এই কোরআনের শান মান মর্যাদা নিজেদের কাছে বৃদ্ধি করা দরকার, নিজের মনের কাছে, নিজের কাছে বৃদ্ধি করা দরকার। এই কোরআনের শান মান আমরা নিজেরা নিজেদের কাছে বৃদ্ধি করি না বিধায়, বুঝি না বিধায়, আমাদের রাষ্ট্রীয় কাঠামো আজ নড়বড়ে নয় কি? নড়বড়ে না? ইসলামী হুকুমত আমাদের দেশে কি আছে? নাই। নামমাত্র আমাদের দেশে আমরা জানি 90% প্লাস মুসলিম, নামমাত্র। কিন্তু প্রকৃতপক্ষে কতজন মুসলিম আপনি একটা জরিপ করেন, তাহলে বুঝতে পারবেন। আজ আমাদের মুসলিমদের কোনো নিরাপত্তা নেই। কোনো নিরাপত্তা আছে? নাই। দেখবেন মুসলমান মারা যায়, এতে কোনো প্রশাসনের কোনো ভ্রুক্ষেপ নেই। কিন্তু একজন হিন্দু মারা তো দূরের কথা, আপনি তাকে একটা গালি দেন, দেখবেন প্রশাসন আপনার একেবারে 14 গোষ্ঠী সহকারে গ্রেপ্তার করে নিবে। হয় না এরকম আমাদের দেশে? হয় না? আপনারা শুনেন নাই? আপনাদের গাজীপুরেই তো কিছুদিন আগে এক মেয়ে, মাদ্রাসার মেয়ে ধর্ষিত হয়েছে, ধর্ষিতা। কিন্তু এর বিচার কি হয়েছে? হয় নাই। কত আলেম ওলামা রাস্তায় নেমেছিল, কিন্তু হয় নাই। তাহলে আমরা আমাদের দেশে ইসলামী হুকুমত, ইসলামী রাষ্ট্র যদি আমরা কায়েম করতে চাই, ইসলামকে যদি আমরা ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে সব জায়গায় ছড়িয়ে দিতে চাই, তাহলে কোন দিকে ধাবিত হতে হবে? এই কোরআনের দিকে আমাদেরকে ধাবিত হতে হবে। এই কোরআন অনুযায়ী আমাদেরকে সবকিছু পরিচালনা করতে হবে। এখন এই কোরআনুল কারীম, আমরা যে এই কোরআন অনুযায়ী যে আমরা পরিচালনা করব, এটা পরিচালনা করার আগে এই কোরআন আমাদেরকে পড়তে পারতে হবে না? তার জন্য কি করতে হবে? এই কোরআন তো আমাদেরকে আগে পড়তে পারতে হবে, পড়ার সেই সক্ষমতা থাকতে হবে। যদি আমি পড়তেই না পারি, তাহলে এই কোরআনে আল্লাহ তাআলা কি বলেছেন সেটা কি আমার বোঝা সম্ভব? না।
তাহলে আমাদের মধ্যে আমরা দুই শ্রেণীর লোক ভাগ করতে পারি। এক শ্রেণী যারা কোরআন তেলাওয়াত করতে পারে কিন্তু করে না, আরেক শ্রেণী যারা কোরআন তেলাওয়াত করতেই জানে না, মানে দেখে পড়তেও পারে না। তো যারা দেখে পড়তে পারে না তাদের ব্যাপারে আমার পরামর্শ থাকবে, আপনার অধীনস্থ যে মসজিদের ইমাম সাহেব বা আপনার অধীনস্থ আপনার পার্শ্ববর্তী যে মাদ্রাসা, ওই মাদ্রাসায় যে উস্তাদ থাকে, টিচাররা থাকে, হাফেজ সাহেবরা থাকে, তাদের কাছে আপনি দৈনিক একটু ধরার চেষ্টা করেন। দৈনিক না পারেন, আপনার অনেক কর্মব্যস্ততা থাকতে পারে, আপনি সপ্তাহে 2 দিন ধরেন, শুক্র শনি ধরেন বা বৃহস্পতি শুক্রবার ধরেন, এতে বরকত রয়েছে। যদি কোরআন শুদ্ধভাবে শিখতে আমরা না পারি, আমাদের নামাজ কি সহি শুদ্ধ হবে? সহি শুদ্ধ হবে না। নামাজ শুদ্ধ হওয়ার পূর্ব শর্ত কি? কেরাত শুদ্ধ হওয়া। তাহলে কোরআন পড়তে পারতে হবে না সবার। দ্বিতীয় শ্রেণী যে আমরা যারা পড়তে পারি কিন্তু পড়ি না, তাদেরকে কয়েকটা জিনিস বুঝতে হবে। প্রথমত যে বিষয় সেটা হচ্ছে কোরআনের গুরুত্ব তাদেরকে বুঝতে হবে, কোরআনের ফজিলত কি তাদেরকে বুঝতে হবে, কোরআন পড়লে কোরআন পড়ার নির্দেশ কে দিয়েছেন এটা তাকে জানতে হবে, এবং এই কোরআন পড়লে কি সওয়াব পাওয়া যাবে, আল্লাহ তাআলা কি দিবেন, প্রিয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে হাশরের ময়দানে কিরকম বিহেভ, কিরকম আচরণ করবেন, এটা তাদেরকে বোঝাতে হবে। তাহলে তারা প্রতিনিয়ত কোরআনুল কারীম তেলাওয়াত করবে, করার জন্য তাদের মনে স্পৃহা, আগ্রহ তৈরি হবে। আসুন আমরা এখন জানবো এই কোরআনুল কারীম তেলাওয়াতের গুরুত্ব কি। এই কোরআনুল কারীম তেলাওয়াত করার জন্য কে আমাদেরকে আদেশ করেছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ঘোষণা দিচ্ছেন, আফদালু ইবাদাতু উম্মতি তিলাওয়াতুল কুরআন। আমার উম্মতের মধ্যে যত ইবাদত রয়েছে তার মধ্যে সর্বোত্তম ইবাদত হচ্ছে কোরআনুল কারীম তেলাওয়াত করা। কি তেলাওয়াত করা? কোরআনুল কারীম তেলাওয়াত করা। ঘোষণা দিচ্ছেন কে? প্রিয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিচ্ছেন। রাসূল বলছেন কি? আফদালু ইবাদাতি উম্মতি কিরাআতুল কুরআন। আমার উম্মতের মধ্যে আমার উম্মতদেরকে দেয়া যত ইবাদত রয়েছে, এই ইবাদতগুলোর মধ্যে সর্বোত্তম ইবাদত, সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো কোরআনুল কারীম তেলাওয়াত করা। এই কোরআনুল কারীম তেলাওয়াত করলে শুধু লাভ আর লাভ, কোনো লোকসান নেই, কোনো ক্ষতি নেই, কোনো লস নেই। কোরআনুল কারীম তেলাওয়াত এটাকে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসার সাথে তুলনা করেছেন। কেমন? আমি বুঝিয়ে বলছি। দুনিয়ার মধ্যে আমি আর আপনি যখন একটি দোকান দিব বা একটা ব্যবসা বাণিজ্য দিব, তখন আমার এই ব্যবসা বাণিজ্যের মধ্যে লাভ এবং লোকসান দুটোর সম্ভাবনাই আছে, তাই না? আমরা কি কেউ অগ্রিম বলতে পারি যে আমার ব্যবসায় শুধু লাভই হবে? বলা সম্ভব? কেউ বলতে পারি যে আমার ব্যবসায় শুধু লসই হবে, লাভ হবে না? বলতে পারবো? সম্ভব না। কিন্তু আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন যে কোরআনুল কারীম তেলাওয়াত এটা এমন একটি ইবাদত, যে ইবাদত করলে শুধু লাভ আর লাভ, কোনো লস নেই, কোনো লোকসানের সম্ভাবনা নেই। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, কোরআনুল কারীম তেলাওয়াত করা, নামাজ কায়েম করা এবং আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে যে রিজিক দিয়েছেন সেই রিজিক থেকে ব্যয় করা, এই তিনটা কাজ যে বান্দা করবে সে এমন এক ব্যবসার আশা করতে পারে, ইয়ারজুনা তিজারাতান, এমন এক ব্যবসার আশা করতে পারে, লান তাবুর, যেই ব্যবসার কখনো কোনো ক্ষতি হয় না, যেই ব্যবসায় কখনো লস হয় না, যেই ব্যবসার কখনো লোকসান হয় না। সুবহানাল্লাহ।
আচ্ছা, আজান শেষ হোক। প্রিয় ভাইয়েরা, আমরা বলতেছিলাম যে কুরআনুল কারীম এমন এক ব্যবসা, এমন এক বরকতি ব্যবসা কুরআনুল কারীম তেলাওয়াত করাটা, যেই ব্যবসার মধ্যে কখনো কোনো কি নেই, লোকসান নেই, কখনো কোনো ক্ষতি নেই, কখনো কোনো লস নেই, লস হওয়ার সম্ভাবনাও নেই, শুধু লাভ আর লাভ। এই লাভ, এই ব্যবসার লাভটা যত বেশি আমরা বাড়াতে চাইবো, আমরা কি কুরআনুল কারীম তেলাওয়াত করার মাধ্যমে যে ব্যবসার যে লাভটা, এই লাভ মূলত হচ্ছে জান্নাত পাওয়া। কি পাওয়া? জান্নাত পাওয়া। আমরা কি জান্নাত পেতে চাই না সবাই? কে কে চাই? কারা কারা চাই? হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সবাইকে প্রতিনিয়ত কুরআনুল কারীম তেলাওয়াত করার তৌফিক দান করুন। আল কোরআনের পথে এসো, আল কোরআনকে ভালোবাসো, আল কোরআনকে বুঝো তুমি দিয়ে মন প্রাণ। এসো তাই গাই সকলে আল কোরআনের গান, এসো তাই গাই সকলে আল কোরআনের গান। আল কোরআনের পথে এসো, আল কোরআনকে ভালোবাসো, আল কোরআনকে বুঝো তুমি দিয়ে মন প্রাণ। এসো তাই গাই সকলে আল কোরআনের গান, এসো তাই গাই সকলে আল কোরআনের গান। নিয়মিত তেলাওয়াত করার মাধ্যমে কোরআনের গান আল্লাহ তাআলাকে আমাদেরকে শোনাতে হবে। পারবো না আমরা? পারবো না? ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, কুরআনুল কারীমের গুরুত্ব বলেছি। এখন আসুন, এই কোরআন যদি আমরা তেলাওয়াত করি এবং সেই অনুযায়ী যদি আমরা আমল করি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কি পুরস্কার দিবেন? আমরা কি পুরস্কার পেতে চাই না? চাই কি চাই না? দুনিয়ার মধ্যে যে কোনো কাজ করার জন্য দেখবেন, আপনারা যখন ছোট ছিলেন, আপনারা কোনো কাজে উদ্বুদ্ধ করার জন্য আপনার আব্বু আম্মু আপনাকে অফার দিয়েছিল না বিভিন্ন সময়? যখন মাদ্রাসায় যেতে চাইতেন না বা স্কুল কলেজে যেতে চাইতেন না, আব্বু বলতো, যাও বাবা, আজকে তোমাকে 10 টাকা দিব যদি যাও। বলতো কি বলতো না? বলে না? আমাকে বলেছিল আমার আব্বু, আমার আম্মু এরকম অফার দিয়েছিল। এই অফার কেন দেয়া হয়? যে কাজের গুরুত্ব বোঝানোর জন্যই মূলত এই অফারটা দেয়া হয়, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বান্দাদেরকেও প্রত্যেক আমলের গুরুত্ব বোঝানোর জন্য এরকম আমলের পুরস্কারও সাথে সাথে দিয়ে দিয়েছে। এখন এই পুরস্কারগুলো নিতে হলে আমাদেরকে কাজটা করতে হবে না? যদি আমরা জান্নাত পেতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? কোরআনুল কারীম তেলাওয়াত করতে হবে এবং সেই অনুযায়ী আমল করতে হবে। জান্নাতে আমরা যেতে চাই, কিন্তু কোরআন তেলাওয়াত করতে চাই না, এটা কি কখনো হবে? আপনি একটা গাছের ফল, মনে করেন একটা বড়ই গাছ, বড়ই গাছে উঠা খুব সহজ, তাই না? খুব সহজ। কাটা আছে না বড়ই গাছে? কাটা আছে কি নাই? আছে। তাহলে বড়ই গাছ থেকে আপনি বড়ই খেতে চাইবেন, কিন্তু গাছে উঠে পারতে চাইবেন না, তাহলে কি খেতে পারবেন? হ্যাঁ, ঢিল মেরে আপনি কয়টাই বা পারতে পারবেন, কিন্তু গাছে যখন উঠে আপনি পারতে যাবেন, তখন অনেকগুলোই একসাথে সংগ্রহ করতে পারবেন। কোরআনুল কারীমটাও এমন এক জিনিস যে তেলাওয়াত করার মাধ্যমে আপনি জান্নাত পেতে পারেন। কিন্তু আপনি জান্নাত পেতে চাইবেন, এটা আপনার ইচ্ছা, কিন্তু আপনি তেলাওয়াত যদি না করেন, তাহলে জান্নাত পাওয়া কি সম্ভব? কখনোই সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব সরদার দু আলম সাইয়্যিদুল কাউনাইন ইমামুস সাকলাইন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ঘোষণা দিচ্ছেন,
খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, উত্তম মানুষ সে যে নিজে কোরআন শিখে এবং অন্যকে শিখায়। উত্তম মানুষকে মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, যে কোরআন নিজে শিখে এবং অন্যকে শিখায়, সে হচ্ছে কি মানুষ? উত্তম মানুষ। কে ঘোষণা দিচ্ছেন? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উত্তম মানুষ কি আমরা হতে চাই না? আমরা সবাই উত্তম মানুষ হতে চাই। কিয়ামতের দিন কোরআনের যে পাঠক থাকবে, যারা কোরআনুল কারীম তেলাওয়াত করবে, তাদের শান মান মর্যাদা অনেক বৃদ্ধি পেতে থাকবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, কিয়ামতের দিন কোরআনের পাঠককে বলা হবে, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। তুমি কোরআনুল কারীম তেলাওয়াত করতে থাকো এবং মর্যাদার সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠতে থাকো। কামা তুরাত্তিলু ফিদ দুনিয়া, যেমনিভাবে দুনিয়ার মধ্যে তুমি কোরআনুল কারীম পাঠ করেছিলে। ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউ বিহা, কারণ তোমার কোরআন পাঠের শেষ স্থান যে জায়গা হবে, ওই জায়গায় হবে তোমার হাসর এবং নাসর। হাসরের মাঠে কোরআনুল কারীম তেলাওয়াতকারীর মর্যাদার ব্যাপারে আল্লাহর হাবিব বলছেন, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে কোরআনুল কারীম তেলাওয়াত করবে এবং কোরআন অনুযায়ী আমল করবে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে বলবেন, ইকরা ওয়ারতাকি, তুমি কোরআনুল কারীম পাঠ করো এবং মর্যাদার সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠতে থাকো। শুধু মর্যাদা আর মর্যাদা বৃদ্ধি পেতেই থাকবে, দিতেই থাকবেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাঠকারীকে। এর বিপরীত রয়েছে, যে ব্যক্তি বা যারা কোরআনুল কারীম সুন্দরভাবে তেলাওয়াত করতে পারে না, তেলাওয়াত করে না, তাদেরকে কোরআন স্বয়ং নিজেই লানত দিবে। কি দিবে? লানত দিবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, রুব্বা তালিল লিল কুরআনি ওয়াল কুরআনু ইয়ালআনুহু, কোরআনুল কারীমের এমন কিছু পাঠক রয়েছে, কোরআন স্বয়ং যাদেরকে লানত দেয়। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, তারা কারা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তারা তো ওই সকল লোক যারা কোরআন তারতিল সহকারে পাঠ করে না। কোরআন শুধু পাঠ করলেই হবে না, কোরআনুল কারীমকে পাঠ করতে হবে তারতিল সহকারে, ধীরে সুস্থে, তাজবিদ সহকারে, তাজবিদের নিয়ম নীতি সহকারে, মাখরাজ কোথায় গুণ্য হবে, কোথায় গুণ্য হবে না, কোথায় মদ টান হবে, টান হবে না, এই কায়দাগুলা, তাজবিদের বিস্তারিত কায়দা কানুন সহকারে সুন্দরভাবে কোরআন পাঠ করলে সওয়াব পাওয়া যাবে। কিন্তু যদি এই তাজবিদের নিয়ম কানুনের তোয়াক্কা না করে, নিয়ম কানুন মেনে না মেনে যদি কোরআনুল কারীম পাঠ করা হয়, তাহলে কোরআন স্বয়ং নিজেই ওই পাঠককে লানত দান করে। এজন্য প্রিয় ভাইয়েরা, আমরা কি কোরআন শিখতে চাই না? আমরা সকলে কোরআনুল কারীম, আমরা যারা পারি না, যারা কখনো পড়ি নাই, আমি তো বলেছি যে আপনার পার্শ্ববর্তী যে মসজিদ আছে, ওই মসজিদের যে ইমাম সাহেব থাকে বা মুয়াজ্জিন যদি পারে, তাহলে ইমাম সাহেব বা মুয়াজ্জিনের কাছে শিখবেন, কিংবা অধীনস্থ যে মাদ্রাসার হুজুররা থাকে তাদের কাছে নিয়মিত ধরার চেষ্টা করবেন, যাদের কাজ নেই। আর যারা কর্মব্যস্ততায় থাকেন, তারা অন্তত, আমার দাবি থাকবে, সপ্তাহে 2 দিন হলেও ধরবেন, কমপক্ষে 1 দিন হলেও ধরার চেষ্টা করবেন। এতে লাভ আর লাভ। প্রিয় ভাইয়েরা, আপনার নিজের জন্য লাভ, আপনার পরিবারের সন্তান সন্ততি সবার জন্যই লাভ, আপনার পারিবারিক জীবনের জন্য লাভ, আপনার সমাজের জন্য লাভ, আপনার রাষ্ট্রের জন্য লাভ। শুধু আপনি নিজে শিখলেই হবে না, নিজে শিখে আবার অন্যদেরকে শেখানোর চেষ্টাও করবেন।
উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকেও আগুন থেকে বাঁচাতে হবে, নিজের আহাল পরিবার পরিজন যারা বংশীয় যারা রয়েছে এবং মহল্লাবাসী যারা রয়েছে, সমাজের যারা রয়েছে, সবাইকে আগুন থেকে বাঁচানোর চেষ্টাও করতে হবে। প্রিয় ভাইয়েরা, কোরআনুল কারীমের ফজিলতের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে আরেকবার বলেছেন, মান ক্বারাআ হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিচ্ছেন, যে বান্দা কুরআনুল কারীমের মধ্য থেকে একটি হরফ পাঠ করবে, একটি হরফ তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় 10টি নেকি লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি আলিফ লাম মিম কে একসাথে এক হরফ বলি না, ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন, বরং আলিফ লাম মিমের মধ্যে আলিফ স্বয়ং আলাদা একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। যে বান্দা আলিফ লাম মিম পাঠ করবে, আল্লাহ তাআলা তার আমলনামায় 3টা অক্ষরের জন্য 10 করে 30টি নেকি লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। এবার বুঝেছেন কোরআনুল কারীম কেমন একটা ব্যবসা, কোরআনুল কারীম তেলাওয়াত কত বড় একটা ব্যবসা, শুধু লাভ আর লাভ, শুধু লাভ আর লাভ। ভালোভাবে বুঝতে হবে, এখন সোশ্যাল মিডিয়ার যুগ। আমি এই ব্যবসা তুলনা আল্লাহ তাআলা যে করেছেন আয়াত দিয়ে কিন্তু বুঝিয়েছি। এখন কিন্তু ভিডিও কাটছাট করে বিভিন্নভাবে ছাড়া হয়। এজন্যই ভালোভাবে বলে দিয়েছি, বুঝিয়ে দিয়েছিলাম যে আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে কুরআনুল কারীম তেলাওয়াত এটা এমন একটি ব্যবসা, লান তাবুর, যে ব্যবসা কখনো কি হয় না, লোকসান হয় না। এই যে লোকসান যে হয় না, শুধু লাভ আর লাভ। ফজিলতের কথা যে বলছি, বুঝতেছেন না আপনারা? আমার কথা কি আপনারা বুঝেন? তাহলে আমার সাথে কথা বলতে হবে, তাহলে আমি বুঝবো যে আমার শ্রোতারা আমার কথা বুঝতেছে। বক্তার কথার সাথে হ্যাঁ না জবাব দিতে হবে, তাহলে বক্তা কথা বলার জন্য অনুপ্রেরণা পায়। ঠিক আছে? এটা একটা ক্লাসের মতো। আমাদের মূল পেশা হচ্ছে শিক্ষকতা। তো আমরা কোরআনের যে বয়ান করা, যে আলোচনা, দিক নির্দেশনা দেয়া, এটা আমরা সেভাবেই দেওয়ার চেষ্টা করি। শুধু আমি না, ওয়াইজিন কেরাম যারা আছে তারা এইভাবেই দেওয়ার চেষ্টা করে যে বয়ান থেকে বক্তা যা বলে তার উপর যেন বক্তা নিজে আমল করতে পারে এবং তার শ্রোতারাও আমল করতে পারে। এটা একটা ক্লাসের মতো। কিসের মতো ভাইয়েরা? এটা একটা ক্লাসের মতো। বক্তা যা বলবে আপনাকে বুঝে নিতে হবে, বুঝতে হবে, মনোযোগ থাকতে হবে। তাহলে আমি বলছি যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান ক্বারাআল কুরআনা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে বান্দা কুরআনুল কারীমের একটি হরফ পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে 10টি নেকি দান করবেন। কয়টি নেকি? 10টি নেকি দান করবেন। তাহলে যত বেশি তেলাওয়াত করবেন তত নেকি আপনার আমলনামায় লিপিবদ্ধ হতেই থাকবে। আমার আর আপনার সাথে 2জন ফেরেশতা সব সময় নিয়োজিত আছে, তাই না? এখন বলেন তো তাদের নাম কি? এই তো এখন একটা মাশহুরে গলত মানে প্রচলিত ভুল। মাশহুরে গলত মানে কি? প্রচলিত ভুল। আমার কাছ থেকে আজকে পুরো বয়ানে
এইটুকু জিনিসটা কমপক্ষে বুঝে নেন। কেরামানে শব্দের অর্থ হচ্ছে দুইজন সম্মানিত। কেরামান শব্দের অর্থ কি? দুইজন সম্মানিত। কাতিবিন মানে হচ্ছে দুইজন লেখক। কাতিবিন মানে কি? দুইজন লেখক। আমরা বাংলায় বলি না একক, দ্বিতীয়, তৃতীয়, এক বচন, দ্বিবচন, বহু বচন। ইংলিশে এটাকে বলে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। আর আরবিতে বলা হয় ওয়াহেদ, তাসনিয়া, জমা। এখানে কিন্তু তাসনিয়া আল্লাহ তাআলা ব্যবহার করেছেন, দ্বিবচন ব্যবহার করেছেন। কিরামানে কাতিবানে, দুজন সম্মানিত লেখক। কি বলেছি ভাইয়েরা? কিরামানে কাতিবানে মানে কি? দুইজন সম্মানিত লেখক। তাহলে এখানে কি বলা আছে যে ওনার নাম কিরামান, ওনার নাম কাতিবিন, এরকম কিছু? আমরা ছোটবেলা থেকে শুনে আসছি কি এই ডান কাঁধে একজন ফেরেশতা আছে, বাম কাঁধে একজন আছে। একজনের নাম কিরামান, আর একজনের নাম কাতিবিন। এটা কি প্রচলিত ভুল? এটা কি প্রচলিত ভুল? অর্থ না জানার কারণে এই ভুলটা আমাদের প্রচলিত হয়ে আসছে। এই কিরামানে কাতিবানে মানে হচ্ছে দুইজন সম্মানিত লেখক। এই দুইজনের কাজ শুধু দেখা না, তারা দেখে এবং সাথে সাথে লিখে। ডান কাদের জন ভালো আমলগুলা লেখে, আর বাম কাদের জন বদ আমলগুলা লেখে। বান্দা বদ কাজ, খারাপ কাজগুলা যে করে, এগুলা বাম কাদের জন লিপিবদ্ধ করে, আর ডান কাদের জন নেক আমলগুলো লিপিবদ্ধ করে। এবার দেখেন আরো মজার বিষয় আছে। আল্লাহ রাব্বুল আলামিন বাম কাদের ফেরেশতাকে সব সময় বলে রাখেন, ও আমার ফেরেশতা, আমার বান্দা যখন কোনো খারাপ কাজ করার ইচ্ছা পোষণ করে, সাথে সাথে তুমি তোমার খাতার মধ্যে লিপিবদ্ধ করবে না, বরং আমার বান্দা ওই কাজটা করার পরেও তুমি লিপিবদ্ধ করবে না, বরং কাজটা গুনাহ করার পরে যদি আমি আল্লাহর কাছে তওবা না চাই, তারপরে তুমি লিপিবদ্ধ করবে। তাহলে 2-3 বার আল্লাহ তাআলা কিন্তু রেস্ট্রিক্ট দিয়ে রাখে এই ফেরেশতাকে, বাধা দিয়ে রাখে। এবং ডান কাদের ফেরেশতাও বাম কাদের ফেরেশতাকে বাধা দেয়, ও ভাই তুমি এখন লিখো না, আগে দেখো এই ব্যক্তি হয়তো গুনাহ করার ইচ্ছা পোষণ করছে, কিন্তু গুনাহ করতে নাও পারে। একবার বাধা। দ্বিতীয় বাধা, আচ্ছা গুনাহ করে ফেলেছে, এখনো লিখিও না, হয়তোবা এই বান্দা আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে। ক্ষমা করলে মাফ করবেন কে? ক্ষমা চাইলে কে মাফ করবেন? আল্লাহ রাব্বুল আলামিন মাফ করার জন্য, বান্দাকে মাফ করার জন্য সব সময় প্রস্তুত। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন শেষ রাত্রিতে, শেষ আসমানের মধ্যে তার কুদরতি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, কে আছো আমার কাছে চাইবে, আমার কাছে চাও, আমি তা প্রদান করব। কে আছো আমার কাছে ক্ষমা চাও, আর ক্ষমা চাও, আমি তাকে ক্ষমা করে দিব। শেষ আসমানে আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকেন, ফেরেশতাদের মাধ্যমে জিজ্ঞাসাবাদ করতে থাকেন যে আমার বান্দারদের মধ্যে কে আছে আমার কাছে চাইবে, কিছু চাইবে। চাওয়ার অনেক কিছু আছে। আমি আর আপনি হয়তো, আমার আর আপনার হয়তো তাহাজ্জুদ মিস হইতে পারে, কিন্তু এমনও আল্লাহর ওলি, আল্লাহর খাস বান্দারা এই পৃথিবীতে আছে যারা প্রতিনিয়ত তাসবিহ তাহলিল তেলাওয়াত করে। ইশরাক, আওয়াবিন, তাহাজ্জুদ এগুলো কখনোই মিস দেয় না। তাহাজ্জুদের নামাজ এমন এক বরকতপূর্ণ ইবাদত, যে ইবাদতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদাকে শুধু বৃদ্ধি করেছেন, শুধু বাড়িয়েই দিয়েছেন। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। তাহাজ্জুদের নামাজ এমন একটি ইবাদত, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব সরদারে দু আলম ইমামুস সাকলাইন নবীদের সরদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে হে নবী, আপনি তাহাজ্জুদের নামাজ পড়ুন, এটা একটি নফল ইবাদত। আসা আইয়া বাআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, হয়তোবা আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সর্বোত্তম সম্মানিত আসনে বুলন্দিত করবেন, সম্মানিত আসনে আপনাকে বুলন্দ করবেন। আপনি তাহাজ্জুদ করতেই থাকেন। আশা এটা সম্ভাবনা বোঝায়।
তারপর লাআল্লাহ এগুলো সম্ভাবনা বোঝায়, কিন্তু এগুলো সম্ভাবনা বুঝাবে কখন? আমি আর আপনি যখন কোনো কাজ করার জন্য বলবো তখন সম্ভাবনা বুঝাবে, কিন্তু আল্লাহ যখন ব্যবহার করবে কোরআনে তখন আর সম্ভাবনা বুঝাবে না, তখন আবশ্যকতা বুঝাবে। কি বুঝাবে? আবশ্যকতা বুঝাবে। তাহলে আসা থেকে অর্থ কিরকম উঠবে? আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ তাআলা বলছেন, হে নবী, যদি আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন তাহলে অবশ্যই আমি আল্লাহ আপনার শান, আপনার মাকাম আরো অনেক অনেক বেশি বাড়িয়ে দিব। প্রিয় ভাইয়েরা, কুরআনুল কারীম এটা এমন একটা ইবাদত, তেলাওয়াত করাটা এটা এমন একটা ইবাদত যে ইবাদত করলে একজনকে তেলাওয়াত করা দেখে অন্য আরেকজন ঈর্ষান্বিত হওয়াটা জায়েজ। সাধারণত আমরা জানি হিংসা করাটা কি নাই, জায়েজ নাই। অমুকের একটা গাছে ফল ধরছে অনেক বেশি, আপনার ধরে নাই, আপনি গিয়ে বললেন, বাবুরে ওর গায়ে অনেক, ওর গাছে তো অনেক ফল ধরছে। এটা হলো কি একটা হিংসা, মানে তারটা আমাকে আল্লাহ দেয় নাই, তারটাও ধ্বংস হয়ে যাক। কিন্তু ঈর্ষা জিনিসটা কি? তার গাছে ধরেছে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আমার গাছের মধ্যেও এরকম বরকত দিক। এটা হচ্ছে কি? ঈর্ষা। এটা কি? ঈর্ষা। ঈর্ষা জায়েজ, আর হিংসা হচ্ছে কি? হারাম। হিংসাটা না জায়েজ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কুরআনুল কারীম তেলাওয়াতের ব্যাপারে ঈর্ষা করা এটা জায়েজ। একজন তেলাওয়াত করা দেখে আরেকজন যদি বলে যে আমাকেও আল্লাহ তাআলা এরকম একটা সুযোগ দিক, আমি নিজে কোরআন তেলাওয়াত শিখবো এবং অন্যকে শিখাবো, তাহলে আল্লাহ তাআলা আমার সম্মান মর্যাদাও বৃদ্ধি করে দিবেন। প্রিয় ভাইয়েরা, কুরআনুল কারীম তেলাওয়াত হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কুরআনুল কারীম তেলাওয়াত করতেন তখন সমুদ্রের মাছ সমুদ্র থেকে সমুদ্রের কাছে চলে আসতো, গর্তের পিপিলিকা গর্তের উপরে উঠে যেত। হযরত দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত এত মধুর ছিল, এত সুন্দর ছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তেলাওয়াত কেমন ছিল? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তেলাওয়াত করতেন আবু জাহেল পর্যন্ত রাসূলের ঘরের পাশে এসে শুনতো। দিনের বেলায় আবু জাহেল বলতো, মক্কার কাফেরদেরকে বলতো, মুহাম্মদ হচ্ছে গণক, নাউজুবিল্লাহ, মুহাম্মাদের কাছে দাঁড়াও, তোমরা যাবা না। কিন্তু রাত্রি বেলায় লুকিয়ে লুকিয়ে আবু জাহেল নিজে গিয়েও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তেলাওয়াত কান পেতে শুনে থাকতো। কত মধুর ছিল আমার আর আপনার রাসূলের তেলাওয়াত। জিনেরা পর্যন্ত রাসূলের তেলাওয়াত শুনতো। কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামাআ নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। জিনদের একটি দল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তেলাওয়াত সব সময় শুনতো। আসমানের মধ্যে এসে তারা শুনতো, শ্রবণ করত, এবং তারা এক পর্যায়ে বলতো, ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা এক আশ্চর্যজনক তেলাওয়াত শুনেছি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, কুরআনুল কারীম তেলাওয়াত করলে শুধু লাভ আর লাভ। যারা কোরআনকে সিনায় বহন করে, যারা হাফেজ, তারা পুরো 30 পারা কোরআন তাদের সিনায় বহন করে, তাই না? 30 পারা কোরআন তারা কিন্তু পরিপূর্ণ মুখস্থ করে। তাদের মর্যাদা কি? আল্লাহ রাব্বুল আলামিন হাসরের দিন তাদেরকে অনুমতি দিয়ে দিবে 10 জন জাহান্নামী ব্যক্তিদেরকে জাহান্নাম থেকে জান্নাতে প্রবেশ করানোর। ইউশাফাউ ফি আশরাতি মিন আহলি বাইতিহি ক্বাদ ওয়াজাবাত লাহুমুন নার। 10 জন এমন ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হাফেজ, একজন হাফেজকে 10 জন জাহান্নামীর ব্যাপারে সুপারিশ করার অনুমতি দিয়ে দিবেন। যারা গুনে গুনে 10 জন জাহান্নামীদেরকে জান্নাতে প্রবেশ করানোর জন্য আল্লাহ তাআলার কাছে অনুমতি চাইবে, এবং আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে অনুমতি দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে এমন সৌভাগ্যবান হাফেজ আলেমের বাবা মা আপনারা কি হতে চান না? আল্লাহ সবাইকে কবুল করুন। তাহলে নিজের ঘরকে আলোকিত করতে হলে
আমাদেরকে কি করতে হবে? এই কোরআন তেলাওয়াত করতে হবে। কি করতে হবে? কোরআন তেলাওয়াত করতে হবে এবং সেই অনুযায়ী আমল করতে হবে। তাহলে আমাদের ব্যক্তি জীবন, সমাজ জীবন এবং পারিবারিক জীবন খুব সুন্দর হবে। রাসূলের পুরো আখলাক, পুরো চরিত্র এই কোরআনের মধ্যে রয়েছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হয়েছিল রাসূলের চরিত্র কেমন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, কানা খুলুকুল কুরআন, রাসূলের চরিত্র হচ্ছে কুরআনুল কারীম। তাহলে কোরআন তেলাওয়াত করলে আল্লাহ রাসূলকে পাওয়া যাবে। কাকে পাওয়া যাবে? রাসূলকে পাওয়া যাবে। রাসূলের প্রতি ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা বৃদ্ধি হতেই থাকবে। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমার, হে রাসূল নবীজি তোমায় আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম। তাহলে প্রিয়া হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো চরিত্র এই কোরআনের মধ্যে পাওয়া যায়। রাসূলের প্রতি যদি ভালোবাসা বৃদ্ধি করতে হয় তাহলে এই কোরআন আমাদেরকে বেশি বেশি তেলাওয়াত করতে হবে। এখন আসুন প্রিয় ভাইয়েরা, আমরা কোরআনের গুরুত্ব ফজিলত শুনেছি। এখন এই কোরআন যদি তেলাওয়াত না করি তাহলে আল্লাহ তাআলা কি শাস্তি দিবেন এই কথা বলেই আমি শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। যে বান্দা আমি আল্লাহর জিকির থেকে বিরত থাকবে, আমি আল্লাহর দিয়া কুরআনুল কারীম তেলাওয়াত করা থেকে বিরত থাকবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি তার জীবিকাকে সংকীর্ণ করে দিব। তার রিজিকের মধ্যে বরকত, তার রিজিক থেকে আমি বরকত নিয়ে যাব। তার ব্যবসা বাণিজ্যের মধ্যে আমি লোকসান দিতে থাকব। পরিবার পরিজনের মধ্যে আমি অশান্তি সৃষ্টি করব। সন্তান সন্ততি না দিয়ে তাকে আমি রাখবো। এগুলো হচ্ছে কি? রিজিকের মধ্যে বরকত কি দিয়া? কমিয়ে দিয়া। এগুলো কখন করবেন আল্লাহ? যখন আমরা এই কোরআন তেলাওয়াত না করে থাকবো, কোরআন অনুযায়ী আমল যখন আমরা না করব, তখন আল্লাহ তাআলা আমাদেরকে এই শাস্তি দিবেন। মাঈশাতান দঙ্কার ব্যাখ্যায় মুফাসসিরে কেরাম আরেকটি ব্যাখ্যা করেছেন যে মাঈশাতান দঙ্কা হচ্ছে কবরের আযাব, কবরকে সংকীর্ণ করে দেয়া, কবর সংকীর্ণ হয়ে যাওয়া। প্রত্যেক ব্যক্তিকে যখন কবরের মধ্যে রাখা হবে তখন কবর দুই পাশ থেকে এমন ভাবে চাপ দিবে, ডান দিকের হাড়গুলো বাম দিকের হাড়ের সাথে মিশে যাবে, বাম দিকের হাড়গুলো ডান দিকের হাড়ের সাথে মিশে যাবে। এত ভয়ঙ্কর হচ্ছে কবর। আরেকটা শাস্তি কি তেলাওয়াত না করলে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া নাহশুরাহু ইয়াওমাল কিয়ামাতি আমা, আমার বান্দাদের মধ্যে যারা কোরআন তেলাওয়াত করবে না, আমি আল্লাহ কাল হাসরের ময়দানে তাদেরকে অন্ধ করে উঠাবো। কি করে উঠাবেন? অন্ধ করে উঠাবেন। তখন যখন ইসরাফিল আলাইহিস সালাম তৃতীয়বার সিংহে ফুৎকার দিবেন, তখন দুনিয়ার মানুষেরা সবাই কবর থেকে উঠে যাবে, উঠে হাসরের মাঠের দিকে দৌড়াতে থাকবে, উলঙ্গ অবস্থায় দৌড়াতে থাকবে। আর যারা তেলাওয়াত করে নাই তারা অন্ধ হয়ে উঠবে, অন্ধ হয়ে উঠে দৌড়াতে থাকবে। ওই অন্ধ ব্যক্তিরা ওই দিন আল্লাহর কাছে কি বলবে? অন্ধ ব্যক্তিরা আল্লাহ তাআলার কাছে বলবে, ইয়া রব্বি লিমা হাশারতানি আমা, ও আমাদের প্রভু, আমাদেরকে কেন অন্ধ করে উঠালেন? কদ কুনতু বাসীরা, আমরা তো দুনিয়ায় থাকাকালীন সময় আমাদের দৃষ্টি শক্তি ছিল, আমরা তো দেখেছি, কিন্তু এখন কেন অন্ধ করে উঠালেন? আল্লাহ তাআলা আবার জবাব দিবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা
ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। তোমরা দুনিয়ায় থাকাকালীন সময় আমার দেয়া কোরআন তেলাওয়াত করো নাই এবং কোরআন অনুযায়ী আমল করো নাই, আমাকে ভুলেছিলে, আমার কথা স্মরণ করো নাই, এজন্য আজকে আমি রব তোমাদেরকে ভুলে গিয়েছি। সেদিন আল্লাহ তাআলাও আমাদেরকে ভুলে যাবে। এজন্য প্রিয় ভাইয়েরা, আসুন কোরআনুল কারীম আমরা বেশি বেশি তেলাওয়াত করি এবং কোরআন অনুযায়ী নিজের ব্যক্তি জীবন, সমাজ জীবন এবং রাষ্ট্রীয় জীবন পরিচালনার সর্বোচ্চ চেষ্টা আমরা করি। তাহলে আমাদের সব হবে সুন্দর। আমাদের কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে দ্বীনের সহিহ বুঝ দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।